বৃষ্টিনত সন্ধেবেলায় হৃদয় আমার ভাগ করেছে সুখ ও দুঃখ। বসত বাড়ি জমির মধ্যে আলের মতন একলা রুক্ষ, হৃদয় আমার ভাগ করেছে সুখ ও দুঃখ। সুপ্রভাত বন্ধুরা। হ্যাঁ, তোমাদের সাথে আমি আজকে একটা সুখ দুঃখের কথাই শেয়ার করব। তোমরা তো আমার প্রত্যেক দিনের বন্ধু, তোমরা যারা আমার পাশে আছো, আমার ভিডিওগুলো দেখো, তারাই তো আমার বন্ধু প্রকৃত। তাই তোমাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করব। সেটা 2019 সাল। আমার বড়মশাইকে 6 দিনের জন্য লকআপে থাকতে হয়েছিল। কেন থাকতে হয়েছিল? কারণ সে এমন কিছু কাজ করে, অন্যায়ের প্রতিবাদ করে, এবং যেটা সমাজের সরকারি অফিসগুলোতে যেগুলো চলে, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া। হ্যাঁ, সরকারি অফিসগুলোতে এগুলো হয়, যেখানে হয়তো 50 টাকা খরচ, তারা সেটা 500 টাকা নেয়। এবং তারই কিছু প্রতিবাদ আমার বর নীরবে বাড়িতে বসে করে। সেরকমই একটা ঘটনা ঘটেছিল 2019 সালের ডিসেম্বর মাসে। সে কি করে? সে আমাদের প্রত্যেকের বাড়িতে যে আমরা অন্ধকারে আলো জ্বালাই, হ্যাঁ, সে যাতে সবাই আলো ঘরে জ্বালাতে পারে, তারই সমস্যার সমাধান করে দেয়। সে ঘরে ঘরে যাতে সব মানুষ আলোতে থাকতে পারে, দরিদ্র, বড়লোক, বিভিন্ন রকম স্তরের যে মানুষরা থাকে, সেই কাজটাই সে করে। কি করে? আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করি, সেই বিদ্যুৎ কানেকশান নিতে গেলে আমাদের কতগুলো রুলস মেনটেন করতে হয়। যেমন ফর্ম ফিল আপ করা, টাকা পয়সা জমা দেয়া, এবং তারা যদি সময় মতো সরকারি অফিসে, তারা তো বিভিন্ন রকম অনিয়ম করে, টাইম মতো দেয় না, টাকা বেশি চার্জ করে, এবং সব কিছুই আমরা যেখানেই যাব না কেন, সে ইলেকট্রিক অফিস বলো অথবা জমির বিষয় বলো, যেখানেই যাব না কেন, হসপিটাল বলো, সব জায়গায় একটা অনৈতিকভাবে টাকা পয়সা লেনদেনের একটা বিষয় থাকে। তো সেই অনৈতিক কাজগুলোরই যাতে মানুষ সম্মুখীন না হয়, তারই প্রতিবাদ করে। তারই প্রতিবাদ সে বাড়িতে বসে করে। বিগত 19 সাল থেকে, সে 19 সালের সময় সমস্যাটা হয়েছিল, কিন্তু সে অনেক বছর ধরেই করে। কি হয়েছে? কিছু মানুষ তারা ইলেকট্রিক কানেকশন পাচ্ছিল না। কেন পাচ্ছিল না? কারণ তারা দরিদ্র, তারা চাষি। তাদের পক্ষে 60,000, 70,000, 80,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে কানেকশান নেওয়াটা সম্ভব না, শ্যালো কানেকশান। এবং সেই শ্যালো কানেকশান কত টাকা খরচ হয়? 10 থেকে 12,000 টাকা। সরকারিভাবে সমস্ত নিয়ম মেনটেন করে যদি করা হয়, তবে 10 থেকে 12,000 টাকা খরচ হয়। এবং সে যাতে, আমার বড়মশাই এটাই করে, একদম নিয়ম মেনে যেভাবে অ্যাপ্লিকেশন করা যে কোনো কানেকশান পাওয়ার জন্য করতে হয়, সে সেগুলোই করে দেয়। যারা গ্রামের মানুষ, তারা অশিক্ষিত, তারা নিয়মকানুন জানে না, তারা শুধু জানে আমার ইলেকট্রিক কানেকশান লাগবে, আমি চাষ করব, কিন্তু তাদের কাছে অত টাকাও নেই। তখন তাদের কি করতে হয়? বাধ্য হয়ে যাদের আরও শ্যালো আছে, তাদের কাছ থেকে জল কিনে চাষ করতে হয়। তো সেরকমই কিছু মানুষের সমস্যার সমাধান করতে সে গিয়েছিল কোনো একটা জায়গায়। আমি এখন সে নামটা বলছি না। উত্তর 24 পরগনারই কোনো একটা জায়গায় সে গিয়েছিল, এবং তাদেরকে যাতে নিয়ম মাফিক সমস্ত কিছু ন্যায্যভাবে তারা পায়, সেই ব্যবস্থাই করে দিচ্ছিল। কিন্তু মানুষ তো যারা অন্যায় করে, তারা তো সেটা মেনে নেবে না। একটা কানেকশানে তারা যদি 60,000, 70,000, 80,000 টাকা করে পায়, সেখানে যদি কেউ 12,000 টাকা করে পাইয়ে দেয়, তবে তো সে তো খারাপ হয়েই যাবে সেই সরকারি অফিসারদের কাছে। তখন কি করা হলো? তার নামে একটা যে
এই লোকগুলোর কাছ থেকে উনি টাকা পয়সা নিয়ে এদেরকে ঠিকমতো কানেকশান পাইয়ে দেয়নি বলে পুলিশই একটা কেসের মধ্যে তাকে জড়িয়ে দিয়েছে। সে যখন সেখানে গিয়ে উপস্থিত হলো, আমার বরমশাই যখন সেই 5 জন চাষিকে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হলো, তখন তাকে বলা হলো আপনি এই চাষিদের কাছ থেকে টাকা নিয়েছেন। সিভিলে ছিল পুলিশ, 4 জন পুলিশ ছিল, তা আমার বরমশাইকে ঘিরে ধরে বলেছে আপনি এদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিয়েছেন, তাই আপনাকে থানায় যেতে হবে। সে তো হতভম্ব হয়ে গেছে, সে তো জীবনে কোনো দিন এরকম সমস্যার সম্মুখীন হয়নি, তাই সে চলে গেছে পুলিশগুলোর সাথে। এবং চাষিগুলোকে তখন থানার মধ্যে আটকে রেখে রাত 8টা-9টা পর্যন্ত একটা সাদা কাগজে তাদের কাছ থেকে সই করিয়ে নিয়েছে যে তোমরা এখানে লেখো যে উনি তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে। এবং চাষিগুলো তো কিছুতেই লিখবে না যে সে তো করেনি এটা। যাই হোক, এরকমই একটা ঘটনা ঘটেছিল, তার জন্য আমার বরমশাইকে 7 দিনের জন্য লকআপে থাকতে হয়েছিল, থানার লকআপে। তারপরে সে জামিন পায় এবং সেই কেসটা আমরা এখনও চালিয়ে যাচ্ছি। তাই সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে বন্ধুরা, অন্যায় প্রতিবাদ করলে তাকে রেপ হতে হয়, তাকে শাস্তি পেতে হয়, তার মা বাবার সহায় সম্বলটুকু তার সব চলে যায়। খুব কষ্ট হয় বন্ধুরা, যখন অন্যায়ের প্রতিবাদ আমরা করি এভাবেই আমাদেরকে হাসতে হয়, এভাবে দিনের পর দিন আমাদেরকে কাঁদতে হয়, চোখের জল ফেলতে হয়। তাই আপনারা সবাই এগিয়ে আসুন। এই যে আমাদের অভয়া, যার মা বাবার একমাত্র সম্বল মেয়েটা ছিল, কত কষ্ট করে তাকে ডাক্তার বানিয়েছে, সেই মেয়েটা আজ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এইভাবে সে শেষ হয়ে গেল। তাই আপনারা সবাই নেমে আসুন, অন্যায়ের প্রতিবাদ করুন। বেঁচে আমাদের থাকতে হবে, আমরা তো মরবো বলে মরে যেতে পারি না বলো বন্ধুরা। খুব কষ্ট হচ্ছে, বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মিডিয়া কোনো সুরাহা কিচ্ছু হচ্ছে না, মানুষ প্রতিবাদ করে যাচ্ছে। তাই আমিও সুবিচারের আশায় বসে আছি। নিশ্চয়ই একদিন আমি যদি অন্যায় না করে থাকি, আমরা যদি অন্যায় না করে থাকি, তাহলে নিশ্চয়ই সেই সুবিচার আমরা পাবো। তাই আমরা আমার বড়মশাইয়ের কেসটা এখনও চালিয়ে যাচ্ছি নিশ্চয়ই আশায়। যেমন রাতের পর অন্ধকার আসে, অন্ধকারের পর আবার দিনও আসে। বলতে বলতে হয়তো একটু ভুল হয়ে গেল, যাই হোক তোমরা বুঝে নিও। সেই আলোর আশায় বসে আছি, তাই আমরাও চাই নির্ভয়া প্রতিবাদ